আজকের ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এজেটেস ভার্সন 3 BS6 ম্যাট ভেরিয়েশনটা। আপনারা জানেন যে ইয়ামাহা এজেটেস ভার্সন 3 ডিলাক্সটা বর্তমানে পাওয়া যাচ্ছে না। অনেকেই কমেন্ট করেন যে কোথায় পাবো ডিলাক্সটা। তো ডিলাক্সটা তো বর্তমানে অফিসিয়ালি নাই, কিন্তু ডিলাক্সেরই সেম ভেরিয়েশন আপনারা পাবেন এই এজেটেস ভার্সন 3 BS6 এর মধ্যে। এ টু জেড সব কিছু সেম, আর বিশেষ করে এটার মধ্যে অফিসিয়ালি অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। তাই যারা ডিলাক্স পারচেস করতে যাচ্ছেন অথবা এই BS6টা খুঁজতেছিলেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আমি এটা সম্পর্কে এ টু জেড ডিটেলস ধারণা দিব, বর্তমান অফিসিয়াল প্রাইস কত টাকা ক্যাশব্যাক অফার চলতেছে, কোথা থেকে পারচেস করতে পারবেন। তাই যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির, স্বরূপ। আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল FI SOHC 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PA 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 RPM। এটার ইঞ্জিন এবং ডিলাক্সের ইঞ্জিন সেম টু সেম আপনারা পাচ্ছেন। এটার মাইলেজ বেটার পাবেন, ইঞ্জিন স্মুথনেস ভালো হবে, আর বিশেষ করে যেহেতু টর্কটা বেশি এটার, সো এটার থ্রটল রেসপন্স আপনাদের খুব ভালো মনে হবে। এর পাশাপাশি ব্রেকিং নিয়ে যদি কথা বলি, ব্রেকিংও ডিলাক্সের মতো সেম। আপনারা জানেন 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক যেখানে আপনারা পেয়ে যাবেন। রয়েছে ABS এর সেন্সর, এর পাশাপাশি রয়েছে 2 পিস্টন বায়োবির ব্রেক ক্যালিপার। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। পেছনে কোনো প্রকার ABS এর অপশন আপনারা পাচ্ছেন না, শুধুমাত্র সামনে ABS এর সেন্সরটা পেয়ে যাচ্ছেন। এটা যদি আপনারা ওভার স্পিডে হার্ড ব্রেক করেন, খুব সহজে আপনার টায়ারটা স্কিড করবে না। এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো। এর পাশাপাশি টায়ারও খুবই ওয়াইড রাখা হয়েছে। সামনে পেয়ে যাচ্ছেন 100 সেকশনের সিয়েটের টিউবলেস টায়ার, খুবই ওয়াইড টায়ার, বিশেষ করে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে রিমে স্টিকার করে দিছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বাইকটার মধ্যে যেহেতু ABS রয়েছে, এখানে ABS মেনশন করে দিছে, পাশাপাশি ইয়ামাহা মেনশন করে দিছে এখানে। আর রেয়ার টায়ারটা খুবই ওয়াইড, এখানে 140 সেকশনের সিয়েটের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, যেটার কারণে আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। এর পাশাপাশি হার্ড ব্রেক করতে পারবেন। খুবই ওয়াইড টায়ার, খুব কনফিডেন্টভাবে আপনারা রাইড করতে পারবেন। বিল্ট ইন এখানে টায়ার হাগার দিয়ে দিছে, এটা থাকার কারণে আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হাগারটা। এর পাশাপাশি এটা টেল প্রোফাইল থেকেও এটা থাকার কারণে খুব সুন্দর লাগতেছে। এই সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটার ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন। এর পাশাপাশি এটার মাঠগাটের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ইউনিক ডিজাইন রাখা হয়েছে ম্যাট ফিনিশিংয়ের। আর বিশেষ করে এটা হলো লাইক ইউএসডি সাসপেনশন, যেরকম মোটা হয় সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন বাইকটা, তখন এটার ফিডব্যাকটা বুঝতে পারবেন। এর পাশাপাশি এটার রিয়ার সাসপেনশন নিয়ে কথা বললে, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বিশেষ করে যেহেতু এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে আপনারা খুব কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। এর পাশাপাশি এটার সাসপেনশনটা খুবই সফট, ভাঙাচোরা রাস্তায় রাইড করলে বুঝতে পারবেন। আর এটার সিটটা নিয়ে যদি কথা বলি, সিটটা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল হোয়াইট সিট রাখা হয়েছে, বিশেষ করে দুজন খুব কমফোর্টেবলভাবে বসতে পারবেন। চাইলে বাচ্চা টাচ্চা থাকলে 3 জনও বসা যাবে। খুবই ওয়াইড সিট রাখা হয়েছে, বিশেষ করে খুবই কমফোর্টেবল। এটা যারা রাইড করছে তারা এটা কমফোর্টনেস কন্ট্রোলিং ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে। আপনারা খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবেন। আর এটার সিট হাইট নিয়ে যদি কথা বলি, এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 2-3-এর উপরে যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং যে পিলিয়ন রয়েছে তার জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাব হুইল দিয়ে দিচ্ছে ম্যাট ফিনিশিংয়ের। আর টেল প্রোফাইলটা যদি দেখাই, এখানে একদম ডিলাক্সের মতো সেম টু সেম টেল প্রোফাইল রাখা হয়েছে। টেল লাইটটা পুরোপুরি LED MT15 এর টেল লাইট, এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হালোজিং ইন্ডিকেটর। দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল। চালান আঁকরুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। পাশাপাশি দুই সাইডে রিফ্লেক্টর রয়েছে এবং এই সাইডে আপনার নাম্বার প্লেটটা বসবে, এবং নাম্বার প্লেটের জন্য এখানে লাইট দিয়ে দিছে রাতের বেলা নাম্বার প্লেটটা যেন সুন্দরভাবে দেখায়, এটার কারণে। আর এটার অ্যাডজাস্ট পাইপটা যদি দেখাই, ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে খুবই সিম্পল ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এবং ফুটরেস হিসাবে রাইডারের জন্য এবং পিলনের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে। এই ছোটোখাটো জিনিসগুলোও ইয়ামাহা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির দিয়ে থাকে।
আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার বিল কোয়ালিটি প্রিমিয়ামনেসটা বুঝতে পারবেন। আপনারা বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে এই ফুটেজগুলো স্টিল এবং রাবারের কম্বিনেশনে দিয়ে থাকে, খুবই নিম্নমানের। বাইকটা পড়ে গেলে ওই ফুটেজগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, কিন্তু এই যে অ্যালুমিনিয়ামের যে ফুটেজগুলো রয়েছে এগুলো আল্লাহ না করুক বাইকটা যদি কখনো পড়ে যায় এই ফুটেজগুলো ভাঙার সম্ভাবনা খুবই কম। আর এখন যদি ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 3, BS4, BS6 এবং ডিলাক্সের লুক সেম টু সেম। ডিলাক্সের কালার কম্বিনেশনগুলো শাইনিং হয়, আর যে BS6 এই ভেরিয়েশনটা আছে এটার প্রত্যেকটা কালার ম্যাট হয়। সো আমার সামনে রয়েছে ম্যাট রেড কালারটা, এটার মধ্যে ম্যাট ব্লু কালার হয়ে থাকে। বর্তমানে ডিএনএস মোটরসে অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে তাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন। এটার ফ্রন্টের এলইডি হেডলাইটটা যদি দেখাই, ডুয়েল ব্যারের এলইডি হেডলাইট রাখা হয়েছে, এখানে ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে। এর পাশাপাশি এটা সিটি হাইটের জন্য মোর দ্যান এনাফ, এবং আপনারা চাইলে হাইওয়ে টুকটাক রাইড করতে পারবেন, কিন্তু রেগুলার হাইওয়ে রাইড করলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করতে হবে। এবং এখানেও আপনারা ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর পাচ্ছেন। আর এখন যদি এটার ফুয়েল ট্যাঙ্কের গ্রাফিক্স নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা পুরোপুরি ম্যাট ফিনিশিং এর রাখা হয়েছে। এটার কালারের কোয়ালিটি খুবই প্রিমিয়াম, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল গ্রাফিক্স রাখা হয়েছে। এখানে এফজেডএস মেনশন করে দিয়েছে 3D-তে এবং ভার্সন 3 মেনশন করে দিয়েছে এখানে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ইয়ামাহার একটা লোগো দিয়ে দিয়েছে। আর এখানে ফুয়েল ট্যাঙ্কের উপরে একটা ব্ল্যাকের শেড রয়েছে, এটার কারণে এটার মিটার ভিউ বলেন বা ককপিট ভিউ বলেন খুবই সুন্দর লাগে। আর এখন যদি এটার মিটার ভিউটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য। যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে এটার হ্যান্ডেলবার পজিশনের সাথে এটার সিটিং পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। তাই আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর এটার কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে, এখানে আপনারা ইঞ্জিন অফ করার সুইচটা পেয়ে যাচ্ছেন, পাশাপাশি সেলফ রয়েছে। আর বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের কোনো সুবিধা রাখা হয় নাই দেখতে পাচ্ছেন, শুধুমাত্র সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ এবং হাইবিম লোবিম সুইচ একটাই রাখা হয়েছে, এবং তার নিচে ইন্ডিকেটর সুইচটা রয়েছে এবং তার নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন আপনারা। আর সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি রাখার চেষ্টা করছে ইয়ামাহা এই বাইকটার মধ্যে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন অথবা বাইকটা রাইড করবেন তখন আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি বিল্ট ইন ইঞ্জিন কার্ড দিয়ে দিচ্ছে, যেটার কারণে লুকসটা ভালো লাগতেছে এবং আপনার ইঞ্জিনটাকে কাদামাটি থেকে সেভ করবে। আর এই সাইডে যদি নিয়ে আসি, আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন এটার মধ্যে ব্যবহার করা হয়নি। আর বিশেষ করে এটার মধ্যে বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, খুবই ভালো মানের একটা বাম্পার তারা বিল্ট ইন দিয়ে দিচ্ছে। বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য এই বাম্পারটা দিচ্ছে না, কিন্তু ইয়ামাহা তাদের প্রতিটা বাইকের সাথে এই বাম্পারটা দিয়ে দিচ্ছে, যেটা আফটার মার্কেট ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো এক্সট্রা হ্যাসেল আপনাদের বাইকটা পারচেস করলে নিতে হবে না, এটা খুবই পজিটিভ একটা সাইড। আর এটার ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 135 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার ওভার স্পিডে খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন। এটা ব্যালেন্সিং, কমফোর্টনেস, কন্ট্রোলিং, ইউজার রিভিউ খুবই ভালো, আপনারা চাইলে ইউটিউবে ইউজার রিভিউটাও দেখে নিতে পারেন। আর এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45-এর মতো অ্যাভারেজ, যেটা 150-155 সিসি সেগমেন্ট চিন্তা করলে যথেষ্ট মাইলেজ 40 থেকে 45-এর মতো। তাই আপনারা যারা এফজেডএস ভার্সন 3 BS6 বাইকটা চয়েসে রাখছেন, অবশ্যই বলবো ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর যারা ডিলাক্সটা কিনতে চাচ্ছেন, বর্তমানে পাচ্ছেন না, আপনারা চাইলে এইটাও চয়েসে রাখতে পারেন, ডিলাক্স এবং BS6 ভার্সন 3 একদম সেম টু সেম, জাস্ট কালার কম্বিনেশনটা ভিন্ন। এছাড়া আপনারা একদম সেম টু সেম পেয়ে যাচ্ছেন। আর বিশেষ করে বর্তমানে এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন, আপনারা চাইলে ডিএনএস মোটরস থেকে পারচেস করতে পারেন। এটার এখন বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,75,000 টাকা, বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি ক্যাশব্যাক অফার রয়েছে 8,500 টাকা, অনেক বড় একটা ডিসকাউন্ট এখন বর্তমানে অফিসিয়ালি এটার মধ্যে চলছে 8,500 টাকা। তাই যারা এই বাইকটা পারচেস করবেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর ডিএনএস মোটরস থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি পাবেন
2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে নেবেন। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।